তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আপনাদের এলাকায় কথা বলে আমরা আমাদের চেষ্টা করেছি আপনাদের অনেকগুলি সমস্যার সমাধান করতে। হয়তো বা অনেকগুলি সমস্যার সমাধান হয়নি, কিন্তু আমরা এখনও কাজ করছি সেই সমস্যার সমাধানের কাজ করার জন্য। আরেকটি কথা, এই এলাকায় আমি আসার খুব বেশি সুযোগ পাই না। এলাকার মানুষের কাছে, আমার মা বোনদের কাছে, আমাদের ভাই বোনদের কাছে, আমার শ্রদ্ধেয় মুরব্বীদের কাছে একটি অনুরোধ করতে চাই যে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। কোনো মাধ্যমে আপনারা যাবেন না, আমাদের নেতাদের মাধ্যমে আমি চাই না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের সমস্যা যদি মনে করেন যেটা আমাকে জানতে হবে, সরাসরি আমার বাসায় চলে আসবেন, আমাকে ফোন দিবেন। আমি একটি অ্যাপস তৈরি করেছি, যেটা আপনারা অ্যাপসের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন। আমি আমার সাধ্যমতো একজন মানুষ হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আপনাদের সমস্যাগুলি অ্যাটলিস্ট সমাধান করার চেষ্টাটুকু আমার থাকবে, এটা আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এলাকার সমস্যাগুলি এলাকাবাসীর সম্পৃক্ত থাকতে হবে সমস্যার সমাধানে। কোনো রাজনৈতিক দলের নেতারা, কোনো রাজনৈতিক দলের কর্মীরা একা কোনোভাবে সমস্যার সমাধান করতে পারে না। আমি ব্যক্তিগতভাবে চাই না যে আমার দলের কোনো নেতা এককভাবে এলাকা শাসন করবে এবং মাতব্বরি করবে, সেই শাসন ব্যবস্থা আমি এলাকায় চাই না। আমি চাই এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, এলাকার বিশিষ্ট মুরব্বীরা আছেন, এলাকাবাসী আছেন এবং আমার দলের যে রাজনৈতিক নেতারা আছেন, তারা বসে এলাকার মুরব্বীদেরকে সামনে রেখে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের যে আলোচনা প্রয়োজন, সকলে একত্রে বসে আলোচনা করবেন এবং একটি সুষ্ঠু সমাধানের জন্য আপনারা একত্রে সিদ্ধান্তে আসবেন এবং সেটি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আমি আর বক্তব্য খুব বেশি বাড়াতে চাই না। জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন। এই নির্বাচনকে ঘিরে কোনো ছিনিমিনি কাউকে খেলতে আমরা দিব না। আমরা স্পষ্টভাবে বলতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে যে আমাদের দলকে সুসংগঠিত করেন, দলের ত্যাগী নেতাকর্মীদেরকে এনে তাদেরকে মূল্যায়ন করেন। দল যদি সুসংগঠিত থাকে তাহলে এলাকার মানুষের যে দাবি, এলাকার মানুষের যে প্রত্যয় আপনাদের কাছে আছে, তখন সেটি আপনারা সম্মিলিতভাবে আপনারা সমাধান করতে পারবেন। আর যদি আমাদের সংগঠন সুসংগঠিত না থাকে, সেটিতে আওয়ামীদের দোসর, জাতীয় পার্টির দোসর, সেই সুবিধাবাদী গোষ্ঠী যদি আমাদের সংগঠনে ঢুকে পড়ে, তাহলে কিন্তু এলাকার সমস্যা আপনারা সমাধান করবে না এবং এলাকাবাসী আপনাদেরকে বিশ্বাস করবে না। আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির দোসর বিএনপির কমিটিতে থাকবে বা বিএনপির নেতাকর্মীদের সাথে এলাকা উঠা বসা করবে, তখন কিন্তু আপনাদের উপর এলাকাবাসী বিশ্বাস করবে না। এলাকাবাসীর আস্থা, এলাকাবাসীর বিশ্বাস, এটা আমাদের আমানত। এই বাক্যটি আপনাদের, এই সেন্টেন্সটি, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমাদের এলাকার যারা ভোটার, তাদের যে বিশ্বাস, আস্থা আমানত হিসাবে নিতে হবে এবং সেটি যাতে ঠিক থাকে সেইভাবে আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই না এলাকার কোনো মানুষের উপর অন্যায় অবিচার হোক। আরেকটি কথা আমি বলতে চাই, আরেকটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনোভাবে কাউকে এলাকায় কোনো মব সৃষ্টি করে এলাকার মানুষের উপর অন্যায় অবিচার হবে, সেটা কাউকে করতে দেয়া হবে না। বিচারের নামে অবিচার করা যাবে না। যদি কোনো আওয়ামী লীগের দোসর এখানে থাকে এবং সে অন্যায় করেছে, অন্যায়কারী, অত্যাচারী, নির্যাতনকারী, সে যদি তাকে পান, আপনারা থানায় খবর দিবেন, প্রশাসন তার ব্যবস্থা নেবে। আপনাদের হাতে কোনো বিচার তুলে নেবেন না। বিচার করা আমাদের দায়িত্ব না, বিচার প্রশাসন করবে। আপনারা নিজের হাতে কোনো অন্যায় অবিচার যাতে না হয়, সেখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আমরা বুকে ধারণ করি। সেই আদর্শের উপরে, সেই আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়িয়ে আছে। সেই আদর্শ আমাদেরকে ধারণ করে মানুষের উপকারে আসতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আওয়ামী লীগ জাতীয় পার্টির শাসন থেকে বিএনপি আসলে মানুষের কিভাবে উপকার হবে, সেইটি আপনাদেরকে দৃশ্যমান করতে হবে। আপনাদেরকে মানুষের পক্ষে কথা বলতে, মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে। আপনি সমস্যার সমাধান না করতে পারলেও যদি আপনি তার পাশে দাঁড়ান, সেইটিতেই তারা মেনে নেবে, তারা খুশি হবে। কিন্তু যদি তাদের অবস্থাই না জানেন আপনারা কি জন্য তারা মানুষ আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে ভোট দেবে? প্রিয় নেতৃবৃন্দ, কোনো অন্যায়কে বরদাস্ত আমি করব না। আমি আমার এলাকার নেতাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা অতি সাবধান হবেন, মানুষের পক্ষে থাকবেন। মানুষের বিপক্ষে যাওয়া মানে আমিও কিন্তু আপনাদের বিপক্ষে যাওয়া, সেটি আমি বলতে চাই। আমি বক্তব্য বাড়াতে চাই না। আপনারা জানেন যে নির্বাচনের অপেক্ষায় জাতি আছে। এই নির্বাচন আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক, যেখানে মানুষ যার ইচ্ছে তাকে
পছন্দ মতো ভোট দিবে এবং তারা তাদের জনপ্রতিনিধি তাদের সংসদে পাঠাবে তাদের ভাগ্য উন্নয়ন করার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ইতিমধ্যে এলাকায় দেখতে পাচ্ছি, আমি যখন রবিনকে দেখি, আমি যখন বিপ্লবকে দেখি, আমি অত্যন্ত আনন্দ ফিল করি যে তারা আগামী দিনে এলাকায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। এখানে অনেকে আছে, সবার নাম বলা যাচ্ছে না, অনেকের নাম বলতে পারি। এখানে অনেকে আছেন যারা যুব দল করে, যারা স্বেচ্ছাসেবক দল করে, যারা শ্রমিক দল করে, যারা মহিলা দল করে, যারা বিএনপি করে, অনেক তরুণ নেতারা আছে যারা এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে। আমি আমাদের কাজী মাহবুব মাওলা হিমেল অত্যন্ত একজন পরিষ্কার মানুষ। আমি চাই যে এলাকার মানুষের দোরগোড়ায় আপনি পৌঁছাবেন, এলাকার মুরব্বীদেরকে নিয়ে মানুষের কথা শুনবেন। মানুষ যাতে সহজেই, কারো মাধ্যমে না, মানুষ যাতে সহজেই তাদের অসুবিধার কথা আপনাকে জানাতে পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন এবং আপনারা যাতে সহজেই আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই ব্যবস্থা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ডাকলেই পাবেন, আমাকে খুঁজলেই পাবেন এবং আমি যথাসম্ভব চেষ্টা করব বারবার এলাকায় এসে আপনাদের সাথে কথা বলার জন্য। আমি বক্তব্য আর বাড়াতে চাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান আমরা কেউই অস্বীকার করতে পারবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা দোয়া করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি, যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন আগামীর বাংলাদেশ, যিনি আমাদের বাংলাদেশের তরুণদেরকে নিয়ে ভাবছেন, সেই নেতা, প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যিনি আগামী দিনে যাকে আমরা ভোট দিয়ে আমরা তাকে প্রধানমন্ত্রী করতে চাই। আমরা তার জন্য দোয়া করব। আপনাদের এই এলাকাবাসী একটু সুন্দর পরিবেশে যাতে বসবাস করতে পারে। আমাদের যে খেটে খাওয়া মানুষগুলি আছেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন, তারা বিনা চাঁদায়, বিনা কোনো উস্কানিতে, বিনা কোনো ডিস্টারবেন্সে তারা এখানে ব্যবসা করবে, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার ঢাকা 4-এর এলাকাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।